আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেকদিন পরে আবার এলাম। অনেকদিন বলতে এক সপ্তাহ খানিক ধরে আমি কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছি না। ভীষণভাবে টায়ার্ড ফিল হচ্ছে, মনে হচ্ছে সব কিছু না থাকলেই ভালো হতো। অনেক মনে হচ্ছে যেন প্রেশার রয়েছে আমার উপরে। কোনো কিছু কাজ নিজে যেগুলো আর কি শুরু করেছিলাম সেগুলো কন্টিনিউ করতে পারছি না। ভীষণভাবে খারাপ লাগছে, কান্না পাচ্ছে। তো আমি যা কিছু হয় আমার নোটবুকে লিখে রাখি, আমার পার্সোনাল যে আছে নোটবুক তাতে লিখে রাখি। তো তাতেও কোনো রকমভাবে কিছু ঠিকঠাক করা যাচ্ছে না। তো ভাবলাম এভাবেই শেয়ার করি। কারোর কাছ থেকে কোনো সলিউশন চাইছি না, আমি জাস্ট আমারটা আমি শেয়ার করতে চাইছি। আমি জানি কি করলে কি হবে, কিন্তু তবু আমার করতে ইচ্ছা হচ্ছে না। জানি না এই সমস্যা কতদিন রইবে আমার জীবনে, থাকবে আমার জীবনে। আমি জানি যখনই আমার জীবনে কোনো সমস্যা এসেছে সেখান থেকে বেরিয়ে এসেছি আমি। বেশি দিন কোনো কিছু স্টে করে না, কোনো কিছু থাকে না, না সুখ না দুঃখ। তো আমার যে প্রচুর দুঃখ সেটাও নয়, আবার প্রচুর যে সুখ সেটাও নয়। আমার কেমন একটা অনুভূতি চলছে, আমি বুঝতে পারছি না। আমি আমার কাজগুলো করতে পারছি না, ইচ্ছা হচ্ছে না। সেই জন্যই আমার আরও বেশি করে কষ্টটা হচ্ছে। আমি যা শুরু করেছিলাম, যে লক্ষ্য নিয়ে এগিয়েছিলাম, সেটা আমি করতে পারছি না। এবার কেন করতে পারছি না, সেটা করলেই হয় এরকম ব্যাপার আর কি। কিন্তু তবুও আমি যেন করতে পারছি না, কেউ যেন আমাকে টেনে ধরে রেখেছে, আমি করতেই পারছি না। তো যাই হোক, চেষ্টা করছি। এই একটা প্রচেষ্টা যে সবার সাথে কথা বললে মন হালকা হয়, কোনো সাজেশন পাওয়ার জন্য না, জাস্ট কেউ আমার কথা শুনবে। তো সেই পদ্ধতিতে এটাই বেস্ট আমার মনে হয়েছে। যাই হোক, তো সেটাই বললাম। আমি আমার নিজের জীবন সাজিয়ে নেব, অবশ্যই সাজাতেই হবে, কিন্তু তবুও কিছুটা বলা। এই ফেজটাও আমার এই ক্যামেরাবন্দি হয়ে থাকুক, যে আমি এই ফেজের মধ্যে দিয়েও গিয়েছিলাম। অবশ্যই আমার ডায়েরি তো আছেই, তার সাথে সাথে এটাও থাকুক। তো এটাই আর কি, আজকে এই জন্যই এসেছিলাম একটুখানি। তো চলো, আশা করছি নতুন নতুন যে কাজগুলো নিয়ে আমি ভেবেছি সেগুলো নিয়ে পরবর্তীকালে এগোতে পারবো। এই যে এখন যে ফেজটাতে আছি সেই ফেজটা হয়তো চিরদিন স্টে করবে না, এবং করা উচিতও নয়। ভালো দিন অবশ্যই আসবে, তো সেই অপেক্ষায় রইলাম। ঠিক আছে, টাটা। সবাই খুব ভালো থেকো, নিজেদের মনের খেয়াল